নমস্কার। জয় গুরু মণ্ডলী, জয় গুরুদেব। আজকে যারা ব্যবসায়ী তাদের জন্য বলি, যেসব ব্যবসায়ীদের মনে করছেন যে ব্যবসায় কিছুটা ঢিলে চলছে, কাস্টমার কম আসছে, কেনাবেচা কম হচ্ছে, তারা এটা করে দেখতে পারেন। একটা মাটির ঘট নেবেন, ছোট ঘট, তার গায়ে স্বস্তিক চিহ্ন আঁকবেন, পুতুলের মতো স্বস্তিক চিহ্ন, যেটা আমরা আঁকি স্বস্তিক চিহ্ন, পুতুলের মতো একে সেই ঘটের মধ্যে কিছু ধান দেবেন, 4টে ছোট কড়ি দেবেন, অল্প সিঁদুর দেবেন, 2টো গোটা সিঁদুর দেবেন, 2টো গোটা হলুদ দেবেন, 2টো মনামণি দেবেন, 4টে বা 5টা পদ্ম বীজ দেবেন, তার উপরে হলুদ পাতা দেবেন, আর একটা হর্তুকি দেবেন। দিয়ে ওই ঘরটার উপরে মাটির সরা, ছোট ছোট সরা হয় না, খুঁড়ি যেটাকে বলা হয়, সেই খুঁড়ি দিয়ে ঘটের মুখটাকে বন্ধ করবেন। বন্ধ করে লাল শালু দিয়ে মুখটাকে ভালো করে পেঁচাবেন, পেঁচিয়ে লাল কাঠ দিয়ে সেটাকে বাঁধবেন। বেঁধে সেই সুতো দিয়েই, সেই কাঠ দিয়েই সেটা দোকানের যে মেন দরজা, সেই দরজায় টাঙিয়ে দেবেন। দেখুন তো কাজ হয় কি না। এবার গতকাল হর্তুকি নিয়ে কথা হচ্ছিল। যেসব মেয়েদের বিবাহে দেরি হচ্ছে, সেই সব মেয়েরা যদি লাল কাঠ দিয়ে হর্তুকি বাঁ হাতে ধারণ করে, তাহলে বিবাহের যে বাধা, সে বাধা দূর হয়ে যায়। অনেক বাচ্চা আছে দেখবেন অত্যাধিক কথা বলে, সেই সব বাচ্চাদের হাতে লাল কাঠ দিয়ে হর্তুকি বেঁধে দিন। যারা রুগ্ন, অধিকাংশ সময় রোগে ভোগেন, তারাও হর্তুকি লাল কাঠ দিয়ে ধারণ করুন। ধীরে ধীরে রোগ থেকে মুক্তি পাবেন, এবং নার্ভের যদি কোনো সমস্যা থাকে, সেই নার্ভের সমস্যা থেকেও আপনারা মুক্তি পাবেন। এবার আসছি বটের ঝুড়ি। বট গাছের যে ঝুড়ি নামে না, সেই ঝুড়ি মঙ্গলবার দিন 1 ইঞ্চি পরিমাণ কাটবেন। যেসব ছেলেদের বিবাহে দেরি হচ্ছে, তারা সেটা লাল কাঠ দিয়ে হাতে ধারণ করবেন। যাদের অর্থ আসছে কিন্তু হাতে টাকা রাখতে পারছেন না, খরচা হয়ে যাচ্ছে, তারাও এই বট গাছের ঝুড়ি লাল কাঠ দিয়ে হাতে ধারণ করুন, বা পার্সে রেখে দিন, বা নিজের কাছে রাখুন। আপনারা উপকার পাবেন। নমস্কার।